করতে পারতাম। আমি বাড়ি আসলে কি করি, ফুলগুলো পারি আর মা গাছে ভরে ভরে ফুল রেখে দেয়, কি দারুণ লাগে। যদিও তুমি গাছে হাত দিয়ে লেবু পারছো, এই যে গাছে হাত বাড়ালে লেবু লেবু হয়েছে দিদার গাছে। ওই দেখ জানলা দিয়ে কত লেবু দেখা যাচ্ছে। বৃষ্টি কারে বলে, আমরা বেরোলেই বৃষ্টি হয়। বসলো, তুমি মুখ ধোওনি ভাত খেয়ে, কই দেখি। আর একজন বাড়ি থেকে বেরোয় কোলে নাও বলে, রাস্তায় বলে কোলে নাও, সারা রাস্তা কোলে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের মঙ্গলবার, ঘড়িতে বাজে 9:10। অনেকদিন পর আজকে সকাল সকাল রেডি হয়ে বাড়ি যাচ্ছি। যতদিন আর কি মার হাত রান্না ঠিকঠাক হচ্ছে, এবারই ওবারই করে আমার ব্লগগুলো চলবে, মানে আমার দিনগুলো ঠিক সেভাবেই কাটছে। চলো তাহলে একটু বেরোই, রেডি হয়ে একেবারে ব্লগটা শুরু করছি। নাহলে সকাল 9:10 বেরোনো, একটা বাচ্চাকে তুলে ঘুম থেকে রেডি করে একটু ডিফিকাল্ট। বেরোই, আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মনে হচ্ছে আমরা বেরোবো আর বৃষ্টিটা আসবে, শিওর বেরোবো আর অঝোর ধারায় বৃষ্টি, পুরো অঝোর ধারায় বৃষ্টি। এই ট্রেনে আবার যেতেই হবে, এর পরের ট্রেনে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সবাই বেরিয়ে যাবে চাবি নিয়ে, আমাকে আর এই ট্রেনেই ধরতে হবে। হয়তো আকাশ জুড়ে ঘন কালো মেঘ ভীষণ রকমের দুর্যোগ, কিন্তু কি অপূর্ব দেখতে লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো মেঘগুলো যেন একটার পর একটা লেয়ারে সাজিয়ে রয়েছে। বৃষ্টি কারে বলে, আমরা বেরোলেই বৃষ্টি হয়। বসলো, তুমি মুখ ধোওনি ভাত খেয়ে, কই দেখি। কি বিচ্ছিরি ব্যাপার, কে ভাত খাইয়ে দিয়েছে? মুখ ধুয়ে দেয়নি? বাবা মুখ ধুয়ে দেয়নি, ভাত খাইয়ে দিয়েছে। চলো, কি জোরসে বৃষ্টিটা আসিল। যা না করে না মনে, চল না 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 না। তুমি গাছে হাত দিয়ে লেবু পারছো, এই যে গাছে হাত বাড়ালে লেবু লেবু হয়েছে দিদার গাছে। ওই দেখ জানলা দিয়ে কত লেবু দেখা যাচ্ছে, দেখেছিস? ও পেরানি চল। ও অনেক লেবু গো, অনেকগুলো লেবু হয়েছে। তুই এটা পারতে পারবি? তোর কত না, তুই যা লেবুটা পার। আমি বাড়ি আসলে কি করি, ফুলগুলো পারি আর মা গাছে ভরে ভরে ফুল রেখে দেয়, কি দারুণ লাগে। যদিও ফুল ভরে থাকলে দেখতে ভালোই লাগে। এদিকের গাছটাতেও হয়েছে, এদিকের গাছটা পুরো পুকুরের ওই একটা, কি দারুণ কালার এই গাছ জবাটার। তবে এটার থেকে এটা একটু লাইট কমলা, আর এটা তো বেগুনি জবা। এটা কে রে? এটা মা কোথায়? মা দিদার পুকুর পাড়ে, দিদা তো ঘরে, মা একা এসছে পুকুর পাড়ে। এত বকিস কেন? কিন্তু লেবুগুলো হাত পাওয়া যাবে না, হয়েছে কিন্তু আমি হাত পাবো না। দেখি, আসলে বর্ষাকাল বলে উঠতে ভয় করছে, এইটা এইখানে উঠে তবে পারতে হবে তো, বর্ষাকাল না, ওই জন্য একটু ভয় ভয় করছে। দেখছি মুখ চোখের এই অবস্থা, এখনো বাড়ি থেকে এসে মুখও ধুইনি, বিকেল গড়িয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? তুমি দাদু, তুমি আমার দাদু, তুমি আমার দাদু, তুমি আমার দাদু। দেখো দেখো গোছানো বিছনাগুলো প্রত্যেকদিন অগুছানো করবে। নম করো, সন্ধ্যেবেলায় নম করো। এই ধারে আসছে, ধারে আসছে, ধারে ধারে ধারে। আমি কথা বললাম, আজকে তিনজনে একসাথে বাড়ি যাচ্ছে, এটা মাঝে মাঝে খুব আনন্দের লাগে। বর্ষাকালে এই এক কি মেঘগুলো সুন্দর, কি অপূর্ব একটা মেঘগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের বুধবার, ঘড়িতে বাজে 9:30। ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি মুখর একটা দিন, মানে রেনি ডে, ফুল মানে ফেজে আজকে রেনি ডে। যাই হোক চলো একটা নতুন দিন শুরু করি, দেখা যাক দিনটা কেমন যায়।
অনেকদিন পর ব্লগ করছি। আসল কথা বাড়ির একটু মানে সিচুয়েশনটাই এত ব্যস্ত, আমি ব্লগ রেডি করে উঠতে পারছি না। এখনো বিছনাপত্র কিচ্ছু গোছায়নি। আজকের আবার 10:30টার সময় আমাদের বাড়িতে একজন ভদ্রলোক আসবে। আমার আলমারির লকার 2 থেকে 2.5 বছর মানে চাবি আমরা দিতে পারি না, ঠিক এতটাই আমার অবস্থা খারাপ ছিল। আসল কথা আমি সত্যি জানতাম না যে আমাদের যে রাজা মানে আমার যে আলমারির কোম্পানি, ওই কোম্পানি মানে লক খুলে গেলে সেই কোম্পানিকে কমপ্লেন করে সেখান থেকে লোক এনে সারাতে হবে। তা আমাদের সামনে একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা হচ্ছে। তো আগরা দার্জিলিং গেছি, আলমারি লক করে নিয়ে চলে গেছি, কিন্তু এবারটা খুব রিস্ক হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে একটা মিস্ত্রি রাখি। তিনি বলে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, এই কোম্পানির লোকই করবে। তো ওনার সাথে কথা বলে আজকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। 10:30টায় আসবে, হাতে 1 ঘন্টা আছে। অন্তত ঘরদোর গুছিয়ে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। কি হলো বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকা। চান হয়ে গেছে? চান হয়ে গেছে? এই ঠান্ডার মধ্যে কে চান করিয়ে দিয়েছে? তাহলে চান করিয়ে দিল। চান করলে দেখেছিস কত ভালো লাগে। ঘরদোর সব গোছানো হয়ে গিয়েছে, সব পরিষ্কার। শ্লোক তোমার চান হয়ে গিয়েছে? তো ওর চানও হয়ে গিয়েছে। লকারও মোটামুটি তো রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকের হবে আবারও কচু দিয়ে ঝোল। এই যে কচু দিয়ে ঝোল করব, যেটা শ্লোক খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। এটা করতে পারতাম। যাই হোক, ওপরে কাজ হচ্ছে, আমরা ঝপ করে একটু ভাত খেয়ে নেবো, খেয়ে যাবো মামার বাড়ি। কোথায় যাবো? আমি যদিও বা মামার বাড়ি বলি, আমার মুখে তোমরা সবসময় কথাটা শুনে যে মামার বাড়ি যাবো। শ্লোক কিন্তু আজ পর্যন্ত কোনো দিন দাদু দিদার বাড়ি ছাড়া বলে না। মানে এটা কিন্তু আমাকে কোনোদিন শেখায়নি যে বলো দাদু দিদার বাড়ি। ও প্রথম থেকেই বলে দাদু দিদা বাড়ি, তাই তো? চল যাবো যাবো যাবো। আজকের আমার দুপুরের মেনু একটু আগেই বললাম, টমেটো দিয়ে কচু আর আলুর মাছের ঝোল, আর ঢেঁড়স আর বেগুন একসঙ্গে পোস্ত। পোস্ত নয়, সর্ষে পোস্ত হালকা করে। জীবনে ছোট ছাড়া গতি নেই। সকাল 7:10 বেরোলেও ছুটবো, 12টার ট্রেন ধরলেও ছুটবো, আর যখনই যাই ছুটবো। যাই হোক, বৃষ্টিটা এখন একটু কম আছে, সকাল থেকে বিশাল বৃষ্টি হচ্ছিল। আর রেডি হয়েছি 1 সেকেন্ডে। রেডি হওয়া বলে টিপ পরো, লিপস্টিক পরো, লিপ বাম দাও, চলো। আর একজন বাড়ি থেকে বেরোয় কোলে নাও বলে, রাস্তায় বলে কোলে নাও, সারা রাস্তা কোলে নাও। না হচ্ছে জোরে বৃষ্টি, না হচ্ছে আস্তে বৃষ্টি, মানে বিচ্ছিরি রকম একটা বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন যাচ্ছি একটু বাড়ি। বললাম তো যে মার একটু এক জায়গায় যাওয়ার আছে, তো শ্লোকের বাবা যাবে, আমি বাড়ি থাকবো শ্লোককে নিয়ে। আবার একটু পরেই বাড়ি চলে আসবো, এসে এখানে দুপুরে শ্লোককে ঘুম পাড়াবো। ঘন্টাখানেকের জন্য যাচ্ছি। এলাম, ঘুরলাম, 2টো বাজে বাড়ি চলে যাচ্ছি। চলো, এইটা ভালো, ঝপ করে এলাম। কাছাকাছি বাড়ি হলে এই এক সুবিধা, যখন তখন আসা যায়। মানে কাছাকাছি নয়, তাই 8 ঘন্টা। কি মেঘ করেছে দেখো, এই পাটটা কি মেঘ করেছে। চলো, তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। ট্রেনের মধ্যে ফুচকা চেয়ে খাচ্ছ কাকুর কাছ থেকে। কি বললো দাদা? এমনি দিয়ে দিল? ও কি বলেছে ফুচকা খাবো? এটা ছাতার ভেতর থেকে কে উঁকি মারে রে? এটা কে উঁকি মারে রে? এটা কে? আগের বছর এই স্টিলের র্যাকটা কিনেছি। তখন উদ্দেশ্য ছিল এক, কিন্তু এতে আমি রাখতাম আমাদের ডেলি ওয়ারের জামা কাপড়। কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল এইটা ঘর থেকে বার করে দেবো। আমার ঠিক কেন জানি না এটা মন থেকে পছন্দ। বর্তমানে র্যাকটা দেখছো, এটার ভেতর আমার আর শ্লোকের বাবার বিশেষ কিছু বই থাকতো। মানে সব বই তো রাখা সম্ভব নয় একটা বাড়িতে, কিন্তু আজকে ঠিক করলাম এখান থেকে আমাদের জামা কাপড়গুলো শিফট করবো এই ওয়ার্ড্রবে। আর এই স্টিলের র্যাকে আমাদের যত বই। রাত 10:20। এই টাইমে আমরা মোটামুটি রোজ দিন শুয়ে পড়ি। খাওয়া দাওয়াতে অল টাইম কমপ্লিট হয়ে যায়।
আজকে একটা খুব বড় কাজ করেছি, যে পার্টটা তোমরা একটু আগে দেখছিলে, ব্লগ করিনি কারণ ওইসব ধুলো নোংরা ওইসব আর ঘরের নোংরা এগুলো তার ব্লগে দেখাতে ইচ্ছা করছিল না। হয়েছে এইখানে থাকতো আমার জামা কাপড়ের র্যাকটা, যেটা আমার প্রথম থেকে খুব 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 অপছন্দের ছিল। জামা কাপড়গুলো এখন রাখছি এই রাখে, এটাতে ভেতর থাকতো আমার রাজ্যের বই, সেটা এখন যাই হোক, এটা এখন পুরোটা আমার জামা কাপড়ে আটকে গেছে। আর ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এই বইয়ের র্যাকগুলো, টোটাল যত বই টই যা আছে হেন তেন রাজ্যের অকাজের জিনিস এইখানে রেখেছি। এক গামলি খেলা, শুধু ঘরটা মুছবো, চান করবো আর জামা কাপড়গুলো কাচবো, তারপরে খাবো। আজকে 11:30 12টার আগে শুতে পারবো বলে মনে হচ্ছে না, সবে একবার ঘর মুছেছি, এখনো দুবার, অন্তত আরও একবার ঘর আমি মুছবই। যাই হোক চলো, সব কিছু ফ্রেশ হয়ে গিয়েছি। ঘড়িতে বাজে 11:15, রাত 11:15 বাজে। সব গুছিয়ে ফেলেছি, বিছানা চাদর পাতবো না করেও পেতে ফেলেছি। এবারে আজকের জন্য আসি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।